সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাস্তব সংখ্যা গণিতের প্রথম অধ্যায় এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই, মানে এই টাইপ থেকে প্রশ্ন হয়। তো আমি টাইপ ভিত্তিক আলোচনা করব। এখানে আমি কিছু এমসিকিউ নিয়েছি, এগুলো মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন হবে। তো এখানে দেখো, এখানে বলছে 0.4 এই 4-এর উপরে পূর্ণবণিক। তো এটাকে হচ্ছে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ সাধারণ আকারে নিয়ে আসতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা প্রথমে একটা ভাগ চিহ্ন দিব এবং এখানে যে সংখ্যাটা আছে সেটা লিখব 0.4। পূর্ণবণিক দশমিক কিছুই দিব না, এটা জাস্ট আমরা এইভাবে লিখব 0.4 মাইনাসের পরে আমরা এখানে দেখব যে পূর্ণবণিক ছাড়া কি আছে। পূর্ণবণিক ছাড়া এখানে আছে হলো 4। পূর্ণবণিক ছাড়া আমাদের কি সংখ্যা আছে, এখানে আছে হলো 4। তাহলে এখানে আমাদের 4 দিতে হবে। আর ভগ্নাংশের নিচে যখন আমরা যাব তখন আমরা এই দশমিকের পরে চিন্তা করব সবসময়। দশমিকের পরে এখানে দেখতে হবে যে পূর্ণবণিক আছে কয়টা। পূর্ণবণিক আছে হলো একটা, তো একটার জন্য একটা 9। আর এখানে পূর্ণবণিক ছাড়া দশমিকের পরে পূর্ণবণিক ছাড়া সংখ্যা আছে কয়টা, একটা। তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে 44 থেকে 4 বাদ দিলে এখানে হবে হলো 40 ডিভাইডেড বাই 90। তো এখান থেকে আমরা লিখতে পারবো 4/9। তো এটার অ্যান্সার হবে হলো 4/9। পরেরটা দেখো, এটা দেখলে আর একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে আমাদের যে সংখ্যাটা আছে 0.13, এটার উপরে পূর্ণবণিক, এটার উপর পূর্ণবণিক ইকুয়াল টু, এটা সামনে প্রথমে ভাগ চিহ্ন দিব। এখানে যে সংখ্যাটা আছে সেটা লিখে নেব 013 মাইনাস, এখানে দেখতে হবে যে পূর্ণবণিক ছাড়া সংখ্যা কি আছে। পূর্ণবণিক ছাড়া সংখ্যা আছে হলো 0, তাহলে এই 0টা দিব, -0 ডিভাইডেড দশমিকের পরে আমাদের পূর্ণবণিক কয়টা আছে, একটা, দুইটা। তো এখানে পূর্ণবণিক ছাড়া আর কোনো সংখ্যা নাই, সেজন্য আমরা এক্সট্রা 0 দিচ্ছি না। তাহলে 13/99, এটাই আমাদের অ্যান্সার। কোনটি অমূলদ সংখ্যা? দেখো, অমূলদ সংখ্যার চিহ্ন হলো, চেনার উপায় হলো আমাদের রুটের মধ্যে থাকবে যে কোনো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে, আমাদের পূর্ণ সংখ্যা বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে। পূর্ণ সংখ্যা কি, যেমন ধরো 1 স্কয়ার ইকুয়াল টু 2, 1 স্কয়ার ইকুয়াল টু 1, 2 স্কয়ার ইকুয়াল টু 4, 3 স্কয়ার ইকুয়াল টু 9, 4 স্কয়ার ইকুয়াল টু 16, 5 স্কয়ার ইকুয়াল টু 25, এইভাবে 10 স্কয়ার ইকুয়াল টু 100, তো 11 স্কয়ার ইকুয়াল টু 121। তো এই 121, 125, 16 এগুলো যদি রুটের মধ্যে থাকে, যেমন √16, এটার যদি রুটের মধ্যে থাকে তাহলে 4, এটা কিন্তু একটা আমাদের মূলদ সংখ্যা হবে। তো পূর্ণ সংখ্যা বাদে যে যদি রুটের মধ্যে কোনো সংখ্যা থাকে, যেমন √3, √5, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না। কিন্তু আবার যদি √25 থাকে, এটা আবার পূর্ণ সংখ্যা। অর্থাৎ এগুলো আমরা ক্যালকুলেটরে বসায় দেখব যে আমাদের পূর্ণ একটা মান আসে কিনা, মানে সসীম একটা মান আসে কিনা। তো এখানে দেখো 8/2, √8/2, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে। তো এটা যদি আমরা করি, এখানে কিন্তু একটা 2 আসলো। তো এটা একটা আমাদের মূলত। এখানে যদি √3 করি, √3 করলে এখানে আসবে হচ্ছে আমাদের, দেখো এখানে আসবে 1.732050, এটা একটা অমূলদ সংখ্যা। তো আমাদের খ নম্বরটা হবে অ্যান্সার। এখানে দেখো 1.5টা কেন হচ্ছে না, 1.5 এটাকে যদি আমরা ভেঙে লিখি, এই পয়েন্ট তুলে দিলে আমাদের আসবে হলো 1, আর একটা সংখ্যার জন্য 0, 10। তো এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, p/q আকারে আমরা প্রকাশ করতে পারছি। এখানে 0.9, এটাকে লেখা যায় 9 ডিভাইডেড বাই 10। তো এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা।
এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। তো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেমন 3/5, 4/2, 1, তো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এর বাইরে যে সংখ্যাগুলো হবে রুটের মধ্যে থাকবে, দেখা যাবে যে রুটের মধ্যে হচ্ছে অপূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা নয়, আমাদের পূর্ণ সংখ্যা বাদে, যেমন √3, √5 এগুলো থাকতে পারে। আবার দেখো 1.3, 2, 1, 5, 2, 9, মানে কারোর সাথে কারো মিল নাই, এরকম করে যদি থাকে মানে চলতেই থাকবে, এরকম ডট ডট মানে হলো চলতেই আছে, এই সংখ্যাগুলো হবে অমূলদ সংখ্যা। আর একটা কথা মনে রাখবে, 1.3 পুনঃপুনিক, এই পুনঃপুনিক সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, পুনঃপুনিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। তো এই কথা যদি মনে রাখো তাহলে মূলদ এবং অমূলদ থেকে 1 নম্বর কমন পাবে। তো দেখো এখানে আমাদের নেক্সট কি বলছে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো 23, সংখ্যাদ্বয় কত? তো দুটি ক্রমিক সংখ্যা দেখো, এখানে অপশনগুলো দেখতে হবে। 11-র উপরে আমাদের 12-র উপরে স্কোয়ার মাইনাস 11-র উপরে স্কোয়ার, এটা যদি করি 144 মাইনাস 121, তাহলে এখানে হবে 3, 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 23 বলছে, আমরা যদি আরগুলো দেখি, 11-র উপর স্কোয়ার মাইনাস 10-এর উপর স্কোয়ার 121 মাইনাস 100, 21। আমরা যদি 12-র উপর স্কোয়ার করি মাইনাস 13-র উপর স্কোয়ার করি 144, আমরা একটু 13টা আগে লিখি, তাহলে 169 মাইনাস 144। তো এখান থেকে কিন্তু আমরা পাবো 25। তো এগুলো হবে না, আমাদের অ্যান্সার হবে হলো ক নাম্বারটা। দেখো বাস্তব সংখ্যার বর্গ সর্বদা কি হবে, এটা হবে ধনাত্মক। মনে করো -1-এর উপর স্কোয়ার করলে 1 হবে, -5-এর উপর স্কোয়ার করলে 25 হবে, 6-এর উপর স্কোয়ার করলে 36 হবে। তো এরকম সবসময় কিন্তু আমরা ধনাত্মক সংখ্যা পাবো, আমাদের মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সেই জন্য আমরা বাস্তব সংখ্যার উপরে বর্গ করলে সবসময় আমরা ধনাত্মক সংখ্যা পাবো। 3√5 এর বর্গ 4 দশমিক স্থান পর্যন্ত কোনটি? এখানে এটা আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাবো। 3 প্লাস √5, এটা যদি আমরা বসাই তাহলে 5.2360, 4 দশমিক স্থান পর্যন্ত, আমাদের অ্যান্সার হবে খ। তো এটাই ছিল আমাদের এখান থেকে কিছু এমসিকিউ। তো এগুলাই বারবার আসে, তোমরা একটু দেখবে। এই যে আমাদের পুনঃপুনিক থেকে আমাদের মূলদীয় ভগ্নাংশের যে প্রকাশ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।